20 বছর পর সরকার গঠন করল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকারকে স্বাগত জানাতে সংসদ ভবনের সামনে ভিড় করেছে দলটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুপ পিয়ালের রিপোর্ট। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। 18 মাস পর দেশে রাজনৈতিক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসন জিতে সরকার গঠন করেছে বিএনপি। শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে সরকার। এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে সংসদ ভবনের সামনে এসে ভিড় করেন বিভিন্ন পেশার মানুষ। এই শপথ অনুষ্ঠানে এসে আনন্দিত তারা। 15 থেকে 17 বছর প্রবাসে বলেন, বাংলাদেশে বলেন, এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমাদের আনন্দের আর সীমা নাই। আমরা ইনশাল্লাহ আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর দেশ গড়ার জন্য আমরা এই তারেক রহমানকে পেয়েছি। প্রধানমন্ত্রীর সন্তানই প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতির সন্তানই প্রধানমন্ত্রী হয়েছে। এটা আমাদের সম্মানের এবং গৌরবের। রাজমুকুট নিয়ে আজকে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে। বাংলাদেশ 18 কোটি মানুষের ভালোবাসার চিহ্ন হয়ে এর চেয়ে বড় পাওনার কিছু হতে পারে দুনিয়াতে। আগামীর প্রধানমন্ত্রী একটি নিরাপদ, চাঁদাবাজ মুক্ত এবং উন্নত দেশ গড়ে তুলবেন, এমন প্রত্যাশা তাদের। আমরা চাবো যে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, এবং এটা উনি গড়ে দেখাবে, এটাই আমরা আশা করি। দেশের আপামর জনগণের জন্য কাজ করবেন, দল মত নির্বিশেষে। এই দেশের আপামর জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে, যেখানে সকল শ্রেণীর, সকল পেশার, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ নিরাপদ বসবাস করতে পারবে। একটা প্রত্যাশা হলো বিরোধী দল তারা যাতে আমাদের সকল ভালো কাজের সাথে আমাদের পাশে থাকে। শপথ গ্রহণের অনুষ্ঠান শেষে দলের নেতাকর্মীরা স্লোগান দেন, জানান তাদের অনুভূতির কথা। বিগত 18 বছরের সংগ্রামের আজকে আনুষ্ঠানিক আমরা ফল পেয়েছি। এর জন্য আনন্দ, এই বাদ ভাঙা জোয়ার, এই আনন্দের কোনো সীমা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করল বিএনপি। তারেক রহমান হলেন সেই সরকারের প্রধানমন্ত্রী। বিএনপির আছে প্রতিশ্রুতি, জনগণের আছে প্রত্যাশা। জনগণের প্রত্যাশা কতটুকু বাস্তবায়ন করতে পারবে আগামী সরকার, সেটি এখন প্রশ্ন। সংসদ ভবনের সামনে থেকে অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।